বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি আজকে ক্লজের যে বিভিন্ন ডিভিশন আছে এবং ক্লজ যে প্রিন্সিপাল ক্লজ সেটি নিয়ে আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো বিভিন্ন এক্সামে আমাদের দেয় যে কোনটা কি ক্লজ আইডেন্টিফাই করতে, একটা ক্লজ থেকে আরেকটা ক্লজে কনভার্ট করতে, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। কিন্তু তার আগে জানা দরকার যে কোনটা কি ক্লজ সম্পর্কে একটা ধারণা থাকা দরকার, ক্লজের প্রকারভেদ সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো ক্লজ মেনলি হচ্ছে তিন ধরনের হয়, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হলো কোঅর্ডিনেট ক্লজ। তো এই প্রিন্সিপাল ক্লজ যেটা হলো সেটা বলছে যে প্রিন্সিপাল ক্লজ is a group of words that can make sense independently in a sentence। মানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যা একটি ধারণা গড়ে তোলে, যেটার মাধ্যমে একটি ধারণাকে গড়ে তোলা হয়। তারপরে কি বলছে এখানে, আমি এক্সাম্পলের মাধ্যমে আমি এটি ব্যাখ্যা করছি। যে বলছে শি নোজ দ্যাট আই অ্যাম গিলটি, যে সে জানে যে আমি মানে অপমানিত বোধ করছি, মানে এই রকম যে শি নোজ, সে জানে দ্যাট আই অ্যাম গিলটি। ওই যে দ্যাট আই অ্যাম গিলটি এই অংশটা কোনো অর্থই থাকে না যদি এখানে শি নোজটা না লেখা হতো। যদি এই দ্যাট আই অ্যাম গিলটি যদি শুধু এই অংশটুকু লেখা হতো তাহলে এই বাক্যটা কখনোই কোনোদিন পূর্ণ হতো না। কিন্তু শি নোজ, সে জানে, এই অংশটা কিন্তু পূর্ণ একটা ধারণা গঠন করছে। তো এই জন্য শি নোজ এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তারপরে বলছে আই ডোন্ট নো হোয়ার হি লিভস, আমি জানি না যে সে কোথায় থাকে। তো আই ডোন্ট নো, আমি জানি না, এই অংশটুকু কিন্তু একটা ধারণা গঠন করছে। আই ডোন্ট নো হোয়ার হি লিভস, কিন্তু যদি আমি শুধুমাত্র হোয়ার হি লিভস লিখতাম তাহলে কিন্তু এই ধারণাটা আমার ঠিকমতো গড়ে উঠতো না, এই বাক্যটাও পূরণ হতো না। সুতরাং আই ডোন্ট নো এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর বাকি অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো তারপরে বলছে স্টাডি হার্ড ইফ ইউ ওয়ান্ট টু পাস, মানে খুব ভালো করে পড়াশোনা করো যাতে তুমি পাস করো। তো স্টাডি হার্ড এটির দিয়ে মানে যে কঠোর পড়াশোনা করো সেটা বলছে, যে একটা ধারণা গড়ে উঠছে। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু পাস এই অংশটুকু কোনো ধারণা গড়ে তুলছে না যদি না স্টাডি হার্ডটা আগে না লেখা হতো। তো স্টাডি হার্ডটা তাই হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ। তারপরে বলছে মালা সেড দ্যাট শি ইজ ইল, মালা বলেছিল যে সে হয় অসুস্থ। তো এখানে যে বলা হচ্ছে যে মালা সেট এটা হচ্ছে একটা পূর্ণ ধারণা গঠন করছে, তাই এটি প্রিন্সিপাল ক্লজ। কিন্তু দ্যাট শি ইজ ইল এই অংশটুকু কিন্তু কোনো ধারণা গঠন করছে না, কোনো সেন্টেন্স গঠন করছে না, কোনো, তাই এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে আই উইল গো টু দ্য পার্টি ইফ হি গোস, আমি সে পার্টিতে যদি সে যায়। তো এখানে যে এখানে আই উইল গো টু দ্য পার্টি এটা কিন্তু একটা ধারণা গঠন করছে, কিন্তু ইফ হি গোস এই অংশটা কোনো ধারণা গঠন করছে না। তাই আই উইল গো টু দ্য পার্টি যে অংশগুলো সবই হাইলাইট করেছে এগুলো সবই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর বাকি অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।